ঠাকুর ঘর ডিপ ক্লিন করে তারপর চলে গেলাম সরিষা ইলিশ রান্না করতে। আর হ্যাঁ, আরও থাকবে করলা ভাজি আর চচ্চড়ি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে একদম সকাল থেকেই কিন্তু শুরু করেছি এই যে আপনাদের দাদা এই যে ঠাকুর ঘর পরিষ্কার করতেছে। এই যে টাইলস দিয়ে কিন্তু একদম ময়লা জমে গিয়েছে। আমি তো এই উপর দিয়ে মুছতে পারি না, পরিষ্কার করতেই পারি না। নিচ দিয়ে যতটুকু সম্ভব ছিল ততটুকুই কিন্তু পরিষ্কার করেছিলাম। তাই এই যে আপনাদের দাদা কিন্তু অনেক কষ্ট করে পরিষ্কার করতেছে। আর এইদিকে তো ওই যে সিঁড়িময় যেটা, ওটা তো এদিকে আনাই যাচ্ছে না। এদিকে তারপর ওই যে এইখানেও কিন্তু এই যে জানালার শিকে পা দিয়ে আর হলো মইতে এক পা দিয়ে কিন্তু করতেছে অনেক কষ্ট করে, ভয়ে ভয়ে। তারপর আমি বলছিলাম যে নামো, আর এত কষ্ট করে এভাবে মুছতে হবে না। তারপর আপনাদের দাদা বলল যে যতদূর সম্ভব ততদূরই পরিষ্কার করে নেই, কারণ আমিও তো রুমের ভিতরে যেতে পারছি না, কারণ আমি স্নান করি নেই, সেই জন্য আমি যেতে পারছি না। আপনাদের দাদা কিন্তু একদম সকালে পূজা দিয়ে তারপরে এই কাজগুলো করতেছে। এটাই যে আমি এই কাপড় চোপড়গুলো কিন্তু কালকের ধোয়া আজকে শুকিয়ে গিয়েছে, তাই এখন নিয়ে যাচ্ছি। আর এই যে এই টেডি বিয়ার এইটা কিন্তু শুকায় নাই ভালো হয়ে, সেই জন্য আমি আর নিলাম না। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে তারপরে আবার আরও কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। এটাই যে আপনাদের দাদা ধুতি পূজা দেয় পরে, ওইগুলো ধুয়ে দিয়েছি। আর রোদ কিন্তু উঠছে ভালোই, অনেকটাই রোদ উঠেছে, রোদের কিন্তু তাপও আছে। আমি তো সোয়েটার খুলেই কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়েছি। এখন এখানে ভালোই রোদ আছে, রোদের তাপে ভালোই গরম গরম লাগতেছে, কিন্তু রুমের ভিতরে গেলেই তো ঠান্ডা লাগবে। এই তো তারপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। রান্নার আগে আবার আরও কিছু কাজ আছে, ও কাজগুলোও কিন্তু করে নিব। বয়াম বোতল এগুলো ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে, ওগুলো কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নিব। কারণ সংসারে তো টুকিটাকি কাজের আমাদের অভাব নেই, কাজ থেকেই যায় সব সময়। এতে যে বয়ামগুলো গরম জল আর হলো রিন পাউডার দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। এর মধ্যে কতগুলো আছে হলো ঘির বয়াম, ওগুলো কিন্তু ধুইতে অনেকটাই কষ্ট হয়, কারণ ওগুলো ধুইতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। এই কাজগুলো করতে করতে বন্ধুদের সাথে আরও কিছু কথা শেয়ার করে নিই। যে আমার এই যে বন্ধুরা, অনেক বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা যারা আসে, তারা কিন্তু এই যে কমেন্ট করে যে এত নম্বর লাইক দিয়ে কমেন্ট করে গেলাম, তারপরে এত নম্বর সাবস্ক্রাইব করে বন্ধু হলাম। এভাবে কমেন্ট করতে না করলেও কিন্তু আমার কিছু কিছু বন্ধু আছে, তারা এভাবে করবেই। এভাবে করলে কিন্তু এই কমেন্টটা কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায়। কাজে এইভাবে কমেন্ট করবেন না। আর যারা কমেন্ট করবেন আমি এমনিতে বুঝতে পারবো যে তারা লাইক করেই তারপরে কমেন্টগুলো করছেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করলেও ওই এত নম্বর দিয়ে সাবস্ক্রাইব করলাম এগুলো কখনোই লিখবেন না। তা না হলে কিন্তু আমি তাদেরকে কখনোই সাপোর্ট করব না। এই তো আমার এই যে গল্প করতে করতে বয়াম ধোয়া হয়ে গিয়েছে, বোতল ধোয়া হয়ে গিয়েছে। আর ঘির বয়াম আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ এত গরম জল দিয়েও কিন্তু এগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। পরে আবারও রিন পাউডার অনেকখানি ভরিয়ে তারপরে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়েছে, তা না হলে একদম পিছলে পিছলে ভাব যেতেই চায় না। এই তো টুকিটাকি অনেক কাজই করে নিলাম। আর বন্ধুরা, আমি ঠাকুরঘর ডিপ ক্লিন করে কিন্তু সরিষা ইলিশ রান্না করব আজকে। তার সাথে করলা ভাজিও থাকবে, আবার একটু চচ্চড়িও থাকবে। আর ডিপ ক্লিন এখনও হয় নাই। আপনাদের দাদা তো উপর দিয়ে ক্লিন করেছে, নিচে একদম ময়লা হয়ে আছে। ওগুলো আমাকে বলছে যে তুমি স্নান করে এই ফ্লোরটা পরিষ্কার করো, কারণ আমি তো এই যে দুপুরে রান্নার আগে স্নান করব না, দুপুরে রান্না শেষ করে তারপরে স্নান করে তারপরেই কিন্তু ঠাকুর ঘরে যেতে পারবো, তা না হলে কিন্তু পারবো না। আমি আপনাদের দাদাকে বলছিলাম যে আমি কাপড় চোপড় পাল্টাই সকালেই তোমার সাথে ভিতরে যেয়ে তোমাকে একটু হেল্প করি। তা বললো যে না, স্নান করে তারপরে যেও, দুপুরে গেলেই হবে, দুপুরে গিয়ে তারপর পরিষ্কার করো। আর আজকে
রান্না করব সরষে ইলিশ, একটু ভিন্ন ধরনের রান্না। এই তো ইলিশ মাছটা একটু পরে রান্না করব। আগে আমি করলা ভাজিটা করে নিব। এই যে ইলিশ মাছ রান্না করব, যে সরিষা একটু ভিজিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু আমি বেটে নিব। ওই যে আমার ভাত হয়ে গিয়েছে। এখন তো ১২টা বেজে গিয়েছে, ১২:৩০ বেজে গিয়েছে। সেইজন্য ভাত আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আজকে। ভাত হয়ে গিয়েছে। এখন এই যে করলা ভেজে নিব। কয়েকদিন ধরে করলা এনে রেখেছে, কিন্তু আর ভাজা হচ্ছে না। সেজন্য আজকে মনে পড়লো যে আজকে তো করলা ভাজি করতেই হবে। আর করলা ভাজিটা কিন্তু খুবই টেস্ট লাগে। আমার কাছে তো একদমই ভালো লাগে। আর আমার কোন বন্ধুর কাছে ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো লবণ আর হলো হলুদ দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু প্রচুর শীত লাগতেছে এখনো, কিন্তু সোয়েটার পরিনি কিসের জন্য? যে রান্নাবান্না শেষ করেই কিন্তু আমি আবার স্নান করতে যাব, সেই জন্য সোয়েটার পরিনি। কারণ সোয়েটার পরলেই আমার কিন্তু সোয়েটার খুলতে ইচ্ছে করব না। আমার শরীরে এমনিতেই শীত বেশি, সেই জন্য কিন্তু ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছি। যাতে একটু সাপোর্ট হয়, শীত একটু কম লাগে, সেই জন্য। এই তো করলা ভাজি হয়ে গিয়েছে আমার। ওই দেখেন করলা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে চচ্চড়ি, চচ্চড়িটা হলো ২ দিন আগের রান্না চচ্চড়ি। কারণ ওইদিন আমার এই ছোট, ছোট মাছ অনেকগুলা ছিল। সেজন্য ভাবলাম যে মাছ আর রেখে দিব কি? চচ্চড়িটা একটু বেশি করে রান্না করে তারপরে বাটিতে করে ভিজে রেখে দিব। ২ দিন পরে বের করে খাওয়া যাবে। তাই যে আজকে জাল দিয়ে নিলাম। আর এখন ওই যে দেখেন, ওই যে সরিষা বেটে নিয়েছি, আমি কিন্তু সরিষা বাটা ছেঁকে দিব। তার কারণ ওই যে কালো খোসা যেটা, ওই খোসাটা কিন্তু আমি দেব না। ওই খোসা থাকলে একটু তিতা, তিতা বেশি লাগে। সেজন্য ওই খোসাটা আমি দিব না। এতে এভাবে ছেঁকে, ছেঁকে কিন্তু আমি খোসা সবই ফেলে দিয়েছি। ওই দেখেন কতখানি হয়েছে। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন সব মশলাপাতি দিয়ে দিব। তারপরে সরিষার তেল দিয়ে দিব, কারণ এই তরকারিতে সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। আর আমার সরিষা ইলিশটা খুবই ভালো লাগে। আর সরিষা ইলিশ কার, কার অনেক ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো সব কিছুই কিন্তু আমি দিয়ে দিব। আর এইভাবে মাখানো তরকারি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, আপনাদের দাদারও খুব ভালো লাগে। এই তরকারিটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। শুধু ছেলে-মেয়েরা ওরা বেশি পছন্দ করে না। আর সরিষার তেল পরেও আমি আবার একটু দিয়ে দিব। নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিব, যাতে সেন্টটা অনেক ভালো আসে। এই তো এখন কিন্তু সব কিছুই যে মিশিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল দিয়ে নিব। এই তো সবই মশলাপাতি দিয়ে দিয়েছি, যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে আমি একটু মোছামুছি করে নিব। চুলার চারপাশ, চুলা সব কিছুই কিন্তু মোছামুছি করে নিব। কারণ আবার স্নান করব, তারপরে ঠাকুরঘর পরিষ্কার করব। এর মধ্যে আবার খাবার সময় তো হয়ে যাবে, আপনাদের দাদাও এসে যাবে দুপুরে খাওয়ার জন্য। সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয়। এই তো এখন আগে ভিমবার দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। কারণ পরে ন্যাকড়া দিয়ে পরিষ্কার না করলে তো হবেই না, তাই না? আর আমাদের গৃহিণীদের তো সব গৃহিণীদেরই কিন্তু একই অবস্থা। এইভাবে কাজ না করলে কিন্তু কারোই হবে না। কারণ আমি যদি নিয়ে বসে থাকি, তাহলে এক কাজ নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আমি সাইরাও সারতে পারবো না কোনো কাজই। ওই তো, ওই দেখেন কত চকচকা হয়ে গিয়েছে। এখন ভালো করে এটাতে মুছে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এই রান্না তো করতে একদমই সময় লাগবে না। এই রান্নাও আমার প্রায় হয়েই গিয়েছে। ওই ঢাকনা উঠায়ে দেখি, ওই যে দেখেন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আজকে ঝোল শুকাবো না। এমনি অন্যান্য দিন রান্না করলে কিন্তু ঝোলটা একটু শুকিয়েই ফেলাই। আজকে আমি ঝোলা, ঝোলা করেই রান্না করব। আমি কিন্তু একটু টেস্ট করেও দেখেছি, খুবই টেস্টি হয়েছে। এই তো তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখেন কত ময়লা। আমি এখন এই যে ভালো করে একটু ঝাড়ু দিয়ে তারপরে ফ্লোরটা কিন্তু মুছে নিব। এখন কিন্তু ২:৩০ বেজে গিয়েছে। কখন যেন আপনাদের দাদাও চলে আসবে। উপর থেকে অনেক ময়লায় পড়েছে। আপনাদের দাদা বলতেছে শুধু যে আজকে এই রুমটা পরিষ্কার করে আমার কত ভালো লাগতেছে। কারণ ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না। আর সাদা জিনিস পরিষ্কার থাকলে যে কতটা সুন্দর লাগে।
সাদা টাইলস তো একদমই চকচকে দেখা যাচ্ছে আজকে। খুবই ভালো লাগতেছে দেখে। আপনাদের দাদা আমাকে কয়েকবার বলেছে যে আজকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পেরে যে আমার কতটাই আনন্দ লাগতেছে। আমি বললাম হ্যাঁ। আর ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালোও লাগে না, তাই না? এতদিন উপর ভালোই ময়লা ছিল। মনে হয় যে ধূপকাঠি ধরানো হয় ওই ধোঁয়াটা যেয়ে লেগে পড়ে টাইলসে। এই তো আমি এখন ফ্লোরটাও ভালো করে পরিষ্কার করে নিব। আর বন্ধুরা সবাই যারাই আমার ভিডিওটা দেখেন সবাই একটু ফুল ওয়াচ করে দিন, কারণ আমি কিন্তু সবাইটাই ফুল ওয়াচ করে দিই। এমনিতে বড় কমেন্ট কারোটাই করতে পারি না, কারণ আমি বসে বসে কিন্তু কারো ভিডিও দেখি না। আমি চালিয়ে রেখে অন্য কাজ করি, সেই জন্য কিন্তু আমার ভিডিও দেখায় একদম ফুল হয়ে যায়। আর যাদের বসে বসে দেখতে একটু আলসে লাগে তারা চালিয়ে রাখবেন, তাতেই তো পুরোটাই দেখা হয়ে যাবে। ওই যে আপনাদের দাদাও কিন্তু এসে গিয়েছে। ওই দেখেন ওই যে ওইটুক খালি বাকি আছে, ওইটুক পরিষ্কার করতে পারে না। ওই দেখেন কত সুন্দর লাগছে, একদম সাদা ফকফকে দেখা যাচ্ছে। চারোদিক কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে, একদম ডিপ ক্লিন করে নেওয়া হয়েছে ঠাকুর ঘরটা। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। ওই দেখেন করলা ভাজি, চচ্চড়ি, তার মাছের তরকারিটা তো দারুণ হয়েছে। ওই দেখেন একদমই আমরা এখন খেয়ে নিব। টাটা, বাই বাই।